লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাতির কি অবস্থা, জাতি লূত আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছে। লূত আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়েছে, দাওয়াত কিন্তু তারা গ্রহণ করে নাই, তাকে হেয় প্রতিপন্ন করেছে, অপমান করেছে। জাতির সাথে লূত আলাইহিস সালাম কেমন ব্যবহার করেছে আমরা সবাই জানি। জাতি লূত আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের ভিতরে জাতি নবীর পরিবারকে নির্বাসিত করতে চাইল, তাদেরকে ধ্বংস করে দিতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। রব্বুল আলামিন বলেন, কিন্তু তার জাতির লোকদের এটা ছাড়া আর কোনো উত্তর ছিল না। তারা এই কাজটাই করবে, নবীর পরিবারকে তারা নির্বাসিত করে দিবে। এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা নিজেদেরকে বড় পবিত্র লোক বলে প্রকাশ করেছে। আল্লাহর কাছে তারা বলতেছে, তারা নিজেরা ভাবতেছে লূত আলাইহিস সালাম নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে অনেক দামি মনে করে, নিজেকে অনেক জ্ঞানী মনে করে। তোমরা সবাই মিলে একে নির্বাসনে পাঠাও, এখান থেকে তাড়িয়ে দাও। এ কথা যখন বলা হলো, নবীকে তাড়িয়ে দেওয়ার কিন্তু তারা হুমকি ধামকি দেওয়া শুরু করলো। তাকে তেড়ে দেওয়া হবে, তাকে এই সমাজে রাখা হবে না, তাকে এই দেশে রাখা হবে না, তাকে এই জায়গায় রাখা হবে না। তাদেরকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। কেমন করে হুমকি দিল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তারা বলল, হে লূত, তুমি যদি নির্বৃত্ত না হও, তুমি যদি এখান থেকে চলে না যাও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে। এমন করে হুমকি ধামকি যখন দেওয়া শুরু করলো, এবার তাদের ভিতর থেকে কিন্তু অনেকেই ব্যক্তি মানে নাই, অনেকেই কিন্তু কাফের আছে, অনেকেই কিন্তু মুশরিক আছে, অনেকেই কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। যারা এই কথা বলে তারা কখনো মুমিন হতে পারে না। নবীজির সাথে যারা খারাপ ব্যবহার করে, নবীজিকে তারা দেখতে পারে না, নবীজির সাথে যারা হেয় প্রতিপন্ন করে, নবীজিকে যারা অপমান করে, নবীজিকে যারা লাঞ্ছিত করে, তারা কখনো মুসলমান, তারা কখনো মুমিন হতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন লূতকে কি করা হচ্ছে? হুমকি দেওয়া হচ্ছে। অনেক ব্যক্তি ঈমান আনে নাই, তার মাঝখান থেকে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু তিনিও কি করে নাই? ঈমান আনে নাই। তিনিও ঈমান আনে নাই। কেন ঈমান আনে নাই? তার পছন্দ হয় নাই, তিনি ওই সকল কাফেরদের সঙ্গে সঙ্গ দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কিন্তু ঈমান আনে নাই। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআত নূহ ওয়া ইমরাআত লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। রব্বুল আলামিন বলেন, আল্লাহ কাফেরদের জন্য নূহ ও লূতের স্ত্রীদের দৃষ্টান্ত পেশ করে দিয়েছেন। লূত এবং নূহ আলাইহিস সালামের দুইজন স্ত্রী কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। তিনি ছিল আমার বান্দাদের মধ্যে দুজন সৎকর্মপরায়ণশীল বান্দার অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল।
ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারে নাই। নিজের প্রিয়তমা স্ত্রী নিজের ঘরে থাকতো, সব সময় এক জায়গায় থাকতো, একসাথে খাবার খেত, এক জায়গায় থাকতো, এক জায়গায় ঘুমাতো, তারপরেও কিন্তু তারা ঈমান আনে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেন নাই। হেদায়েত না দিলে কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এর কারণে লূত এবং নূহ আলাইহিমুস সালামের দুজন স্ত্রীও কিন্তু আল্লাহর আযাব থেকে রক্ষা হতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদেরকে বলা হলো জাহান্নামে প্রবেশকারীদের সাথেও তোমরাও প্রবেশ করো। লূত আলাইহিস সালামকে এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদেরকে বলা হলো যে তোমরা জাহান্নামে প্রবেশ করো, তোমরা জান্নাতের ভিতরে যাইতে পারবে না, কারণ তোমরা কি করো নাই? ইসলাম ধর্ম গ্রহণ করো নাই। মাত্র একটি পরিবার মুসলিম ছিল লূত আলাইহিমুস সালামের। সেই সময় একটি পরিবার শুধু ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিলেন, ফামা ওয়াজাদনা ফিহা খায়রা বাইতিম মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি সেখানে একটি পরিবার লূত আলাইহিমুস সালাম এর পরিবার ব্যতীত অন্য কাউকে কিন্তু মুসলমান হিসেবে পাই নাই। লূত আলাইহিস সালামের পরিবার ব্যতীত অন্য কোনো পরিবার তার ধর্ম গ্রহণ করে নাই, তার কালেমার দাওয়াত কিন্তু তারা গ্রহণ করে নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তারা নবী সতর্ক বাণীকে অস্বীকার করেছিল। লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিয়েছে, এত কষ্ট করে দাওয়াত দিয়েছে, কিন্তু তারা তাদের স্বামী, তাদের পরিবার থেকে তারা কিন্তু নবীকে অস্বীকার করেছে, নবীর দাওয়াতকে মানে নাই। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত কওমু লূতিম বিন-নুযুর। লূত সম্প্রদায় সতর্ককারীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। লূত সম্প্রদায় তার সতর্ককারীদেরকে কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন মনে করেছিল। লূত আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কথা শোনা যাবে না, এমন করে করে কিন্তু তারা এভাবে অস্বীকার করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন। লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। লূত সম্প্রদায়, লূত যে জায়গায় দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল সেই জায়গায় তার সমস্ত সম্প্রদায় কিন্তু তাকে অস্বীকার করেছিল, তাকে মানে নাই, তাকে মানতে পারে নাই, তাকে অস্বীকার করেছে, তাকে মানে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তারা শাস্তির ব্যাপারে সন্দেহ পোষণ করলো যে আমরা শাস্তি হবে, এটা তো না, কখনোই সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আনযারাহুম বাতশাতানা ফাতামারাউ বিন-নুযুর। আমি লূত আমার শক্ত পাকড়াও, তিনি লূত আমার শক্ত পাকড়াও হতে তাদেরকে সতর্ক করেছিলেন। লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল আল্লাহর শাস্তিটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দিতে পারেন সেই সম্পর্কে তাদেরকে সতর্কতা করেছিল। কিন্তু তারা সতর্কবাণী সম্পর্কে বিতর্ক শুরু করেছিল, তারা সেই সতর্কবাণী মানতে চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন শাস্তি দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়া শুরু করলো। কি আযাব দেওয়া শুরু করলো? রব্বুল আলামিন বলেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। উত্তরে তার সম্প্রদায় শুধু বলা শুরু করলো, বলল যে যদি তুমি সত্যবাদী হও, যদি তুমি নিজেই সত্যবাদী হও, তবে আমাদের উপর আল্লাহর শাস্তি আনায়ন করে নাও। লূত আলাইহিস সালামকে তার কওম বলতেছে, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আনায়ন করে আমাদের উপরে ছেড়ে দাও। বলুন তো, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় শক্তিধর, বড় ক্ষমতাবান আর কেউ আছে? কাউকে পাবেন না। সম্মানিত প্রিয় ভাইরা, এই মুসা হযরত লূত আলাইহিস সালামের সাথে জাতির এই অভ্যাস গ্রহণ করেছিল, খারাপ কথা বলেছে, মন্দ আচরণ করেছে।
আর এই মন্দ কাজ, খারাপ কাজ কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও করেছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা বিভিন্নভাবে নবীর সাথে খারাপ ব্যবহার করেছে। যুগে যুগে অসংখ্য নবী রাসূল এসেছে, প্রত্যেককে পরীক্ষা নেওয়া হয়েছে। সবাই কওমের দাওয়াত দিতে এসেছে, দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। লূত আলাইহিস সালামের সাথে এমনভাবে তারা কিন্তু কি করলো? খারাপ আচরণ করলো। জাতির সাথে লূত আলাইহিস সালাম এমন আচরণ করেছিল, খুব ভালো আচরণ করেছিল, দাওয়াত দিতে চেয়েছিল, কিন্তু লূতের সাথে তার জাতি খুব খারাপ আচরণ করেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই জাতিরকে কখনোই ভাগ্য ফিরিয়ে দিবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল হযরত লূত আলাইহিস সালামের জাতির অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে রাখুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল